ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বুদ্ধদেব বায়োলজি সলিউশনস। আজকের আমার টপিক প্রাণী কোষের সাইটোকাইনেসিস। আগের ভিডিওগুলোতে তোমাদের ক্যারিওকাইনেসিস, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ করিয়েছি এবং উদ্ভিদ কোষের সাইটোকাইনেসিস করিয়েছি। আজকের প্রাণী কোষের সাইটোকাইনেসিস এই টপিকটা এটা পরীক্ষার জন্য খুব ইম্পর্ট্যান্ট এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামগুলোতে, ট্যালেন্ট সার্চ এক্সামগুলোতে প্রচুর আসে। এর ভেতরে কিছু অজানা তথ্য রয়েছে, যেই তথ্যগুলো অনেক স্টুডেন্টই এটা অনেকটা জানে না। তো এটা তোমরা এই ভিডিওটা দেখে নিলে এই ভেতরে থেকে এমসিকিউতে কি প্রশ্ন আসতে পারে সেটা তোমরা ভালো করে বুঝতে পারবে। কম্পিটিটিভ এক্সামগুলোতেও এটা কাজে লাগবে, সেটা বুঝতে পারবে। আমি শুরু করছি। প্রাণী কোষের সাইটোকাইনেসিস প্রথম শুরু হয় অ্যাকচুয়ালি অ্যানাফেজ দশা। আমি অ্যানাফেজ দশার ছবিটা এখানে দিয়ে রেখেছি। অ্যানাফেজ দশা, দুটো অ্যানাফেজ দশার বৈশিষ্ট্য ছিল দুটো ক্রোমোজোম দুই বিপরীত মেরুর দিকে গমন করছে। ঠিক গমন করার সময় একটা খাঁজ তৈরি করেছে, এইখানে ভারো বা খাঁজ তৈরি করেছে। এটা বিজ্ঞানী ডগলাস মার্সল্যান্ড এটা বলেছিলেন যে অ্যানাফেজ দশার শেষের দিকেই কিন্তু প্রাণী কোষের সাইটোকাইনেসিসটা শুরু হয়ে যায়। তারপরেই আমরা দেখতে পাবো পরবর্তীকালে যে ছবিটা রয়েছে, এটা দুটো পার্টে ভাগ হয়ে দুটো নিউক্লিয়াস তৈরি করেছে। দুটো নিউক্লিয়াস কিন্তু আমাদের সাইটোকাইনেসিস অর্থাৎ সাইটোপ্লাজমের যে বিভাজন তাকে আমরা সাইটোকাইনেসিস বলবো। এখন সাইটোকাইনেসিস অর্থাৎ কোনটা, এই রেড কালারটা এটা নিউক্লিয়াস, এটা নিউক্লিয়াস। এই গ্রিন কালারটা যেটা হচ্ছে এটাকে আমরা বলি নিউক্লিওলাস। এটাকে নিউক্লিওলাস বলবো, নিউক্লিওলাস। এগুলো ক্রোমাটিন জালিকা বা আমি বলতে পারি ক্রোমোজোম বলতে পারি, ক্রোমোজোম। ঠিক দেখো, এর প্রথম যে টপিক যেখানে কন্ট্রাকটাইল রিং তৈরি, এটা খুব ইম্পর্টেন্ট। কন্ট্রাকটাইল রিং তৈরি প্রাণী কোষের সাইটোকাইনেসিসের প্রথম পয়েন্ট। কি জিনিস সেটা? কন্ট্রাকটাইল রিং বলতে এই যখন বিষুব অঞ্চল অর্থাৎ দুটি কোষের এখানে বিষুব অঞ্চলে যে সাইটোপ্লাজম রয়েছে, সাইটোপ্লাজমের প্রান্তের দিকে অর্থাৎ দুই প্রান্তের দিকে, এদিকে অ্যাক্টিন থাকে, এগুলোতে অ্যাক্টিন তন্তু থাকে এবং একটু কেন্দ্রের দিকে এটা মায়োসিন প্রোটিন থাকে। এই অ্যাক্টিন এবং মায়োসিন প্রোটিন এরা পরস্পর সংঘবদ্ধ হয়ে কন্ট্রাকটাইল রিং তৈরি করে, কন্ট্রাকটাইল রিংটা গঠন করে। এটা খুব ইম্পর্টেন্ট। কন্ট্রাকটাইল রিং কখন গঠিত হয়, এটা একটা প্রশ্ন আসে। কন্ট্রাকটাইল রিং কখন কোন দশাতে গঠিত, এটা একটা প্রশ্ন আসতে পারে। এবং কন্ট্রাকটাইল রিং কি দিয়ে গঠিত হয়? অ্যাক্টিন তন্তু এবং মায়োসিন তন্তু দিয়ে গঠন হবে। ঠিক এই অ্যাক্টিন মায়োসিন তন্তু যখন রিংটা তৈরি হয়ে যাচ্ছে বিষুব অঞ্চলে, এই প্রসেসটাকে আমরা বলছি মিড বডি। খুব ভাইটাল একটা প্রশ্ন, মিড বডি কখন গঠিত হবে? প্রাণী কোষের সাইটোকাইনেসিস মিড বডি গঠিত হবে। মিড বডি কি বলবো, যে দুটি কোষের প্রাণী কোষের সাইটোকাইনেসিস সময় বিষুব অঞ্চল জুড়ে অনুনালিকাগুলো মানে মাইক্রোটিবিউল গুলো, অ্যাক্টিন মায়োটিন ফিলামেন্ট গুলো সব পরস্পর যুক্ত হয়ে যে প্লেট তৈরি করে তাকে আমরা বলবো মিড বডি। এটা একটা প্রশ্ন। তাহলে প্রথম আমাদের হলো কি কন্ট্রাকটাইল রিং তৈরি, মিড বডি হলো। পরবর্তী স্টেপে আমরা যাব ক্লিভেজ। ক্লিভেজ তৈরি, ক্লিভেজ প্রাণী কোষের সাইটোকাইনেসিস ক্লিভেজ বা ভারোর মাধ্যমে হয়। এটাও একটা শর্ট প্রশ্ন পড়ে। এবার ক্লিভেজ বলতে দুটি যে সাইটোপ্লাজম রয়েছে সেই সাইটোপ্লাজমের বিষুব অঞ্চলের ভেতরের দিকে প্রবেশ করছে। এইটা দেখো কেন্দ্রের দিকে দুটি একটা খাঁজ তৈরি করছে, দুই দিক দিয়ে খাঁজ তৈরি করছে। দুই দিক দিয়ে খাঁজ তৈরি করার উদ্দেশ্যে মাঝখানটা ভেতরের দিকে ঢুকে গেছে। এই জায়গাটা দেখলে ভালো করে বুঝতে পারবে, ভেতরের দিকে ঢুকে গেছে। ভেতরের দিকে ঢোকা এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটাকে আমরা ক্লিভেজ বলি বা ভারো বলি বা খাঁজ বলি। এইটা প্রচুর ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রাণী কোষের সাইটোকাইনেসিস কোন পদ্ধতিতে হয়? ক্লিভেজ বা ভারোইং পদ্ধতিতে হয়। অনেক সময় ইংলিশটাকে বাংলায় লিখে দিয়ে দেয়, অর্থাৎ তোমরা বিভিন্ন বইগুলোতে বাংলা টার্মের পাশাপাশি ইংলিশ টার্মগুলো কিন্তু ফলো করে রাখবে। ব্যাস, এটা
তারপরে এটা ক্লিভেজ হয়ে গেলে তারপরে আসবে অপত্য কোষ সৃষ্টিতে একটা আসবে। অপত্য কোষ সৃষ্টি বলতে এটা পুরোটা যদি কেটে যায়, কেটে যাওয়ার ফলে তাহলে দুটি কোষ অটোমেটিক্যালি বিভক্ত হয়ে গেল। বিভক্ত হয়ে গেলে তাহলে অপত্য কোষ কটা তৈরি হয়ে গেল? দুটি অপত্য কোষ তৈরি হলো, দুটি। আমাদের মাইটোসিসের যে প্রধান যে বৈশিষ্ট্য ছিল, জনিত্রী কোষ বিভাজিত হয়ে দুটি অপত্য কোষ তৈরি করবে। অর্থাৎ আগের দিন তো আগের ভিডিওগুলোতে বলেছিলাম যে ক্যারিওকাইনেসিস ফলে দুটো নিউক্লিয়াস তৈরি হয়েছিল, এখন সাইটোপ্লাজমে বিভাজিত হয়ে তারা দুটি অপত্য কোষ তৈরি করে। তাহলে এই হচ্ছে প্রক্রিয়া। তাহলে পদ্ধতির এই পয়েন্টগুলোকে তোমরা অবশ্যই ফলো করে লিখবে। এই পয়েন্ট করে বেসিস করে লিখলে তোমরা অবশ্যই 3 মার্কের প্রশ্ন হোক বা 2 মার্কের প্রশ্ন পুরো ফুল মার্কস পাবে। সেটা একটা কন্ট্রাক্টাইল রিং গঠন। আমি আরেকবার বলে দিচ্ছি, যেখানে বিষুব অঞ্চলে সাইটোপ্লাজমের বাইরের দিকে থাকবে অ্যাক্টিন তন্তুগুলো, ভেতরের দিকে থাকবে মায়োসিন তন্তু, পরস্পর অ্যাডজাস্টমেন্ট হয়ে কন্ট্রাক্টাইল রিং তৈরি করবে। আর এই রিং তৈরির প্রক্রিয়াকে বিষুব অঞ্চল, একে আমরা বলছি মিড বডি বলে থাকি। পরে ক্লিভেজ তৈরি হবে, ক্লিভেজ তৈরি এবং ক্লিভেজের অগ্রসর, কোন দিকে অগ্রসর? কেন্দ্রাভিমুখী, অর্থাৎ পরিধি থেকে কেন্দ্রের দিকে অগ্রসর করবে। পরে এটা ভাঁজ হয়ে একেবারে দুটি, যখন কোষ পর্দা একবারে ভাঁজ হয়ে লেগে যাবে তখন দুটো কোষ কেটে যাবে, কেটে যাওয়ার ফলে দুটি অপত্য কোষ তৈরি হবে। ব্যাস, এই নিশ্চয়ই তোমরা এই প্রাণী কোষের সাইটোকাইনেসিসটা অবশ্যই তোমরা বুঝতে পেরেছো। তাহলে এটা যদি কোনো প্রবলেম ভালো লেগে থাকলে কমেন্ট করে জানাবে। আর এখানে যদি কোনো প্রশ্ন বাকি থাকে বা কোনো প্রশ্ন তোমাদের জানতে ইচ্ছে করে, সেটাও কিন্তু তোমরা ভিডিওর মাধ্যমে কমেন্ট করবে, আমি ভিডিওর মাধ্যমে অবশ্যই জানাবো। এবং পরবর্তীকালে ভিডিওগুলোকে পেতে তোমরা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ।